শাকিব খানের পুরনো ভিডিও নতুন করে ভাইরাল, নায়ককে বয়কটের ডাক সাধারণের। হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন সাহিত্যের বরপুত্রের ৭৭তম জন্মবার্ষিকীতে বললেন শাওন। মন খারাপ চিত্রনায়িকা তমা মির্জার। অভিনেত্রী কাজল বললেন সবকিছুর মতো বিয়েরও মেয়াদ থাকা উচিত। রিয়াদ উৎসবে বাংলাদেশের শিল্পীদের আধিপত্য। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির আগে যখন বাসে আগুন, হাতবোমার বিস্ফোরণ, আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শাকিব খানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও। তাতে এই চিত্রনায়ককে দেখা গেছে শেখ হাসিনার বন্দনা করতে। একটি আইডিতে আপলোড করা ভিডিওটির শুরুতে ইংরেজিতে 13 লেখা দেখা যায়। এর ক্যাপশনে লেখা ঢাকা লক ইউনুস ডাউন। আরেকটি আইডি থেকে একই ভিডিওর ক্যাপশনে লেখা হয় শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছেন শাকিব খান, কারণ অনেকেই ধরে নিয়েছেন এটি নতুন ভিডিও স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যা পাওয়া শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি বলায় মেনে নিতে পারছে না জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষেরা। শাকিব খানের এমন কাণ্ডে তাকে ও তার কাজকে বয়কটের ডাকও দিয়ে মন্তব্যের ঘরে মন্তব্য করছেন অনেকেই। কেউ বলেন তিনি কলম জাদুকর, কারো মতে তিনি কালজয়ী লেখক। তাকে বলা হয় সাহিত্যের বরপুত্র। হুমায়ূন আহমেদের কথা বলছিলাম। আজ তার ৭৭তম জন্মবার্ষিকী। কিংবদন্তির জন্মতিথিতে জানাবো তার কালজয়ী হয়ে ওঠার গল্প। স্মৃতি সে সুখেরই হোক আর বেদনারই হোক, সব সময় করুন। মানুষের মনের কথা যিনি তুলে ধরতেন লেখনীতে, সেই প্রিয় নির্মাতার এমন উক্তি যেন পাঠক আর দর্শকের জন্য জন্মদিনেও করুণ স্মৃতি। ১৩ বছর আগে প্রিয় লেখকের কলম আর চিন্তার প্রকাশ গেছে থেমে। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ মানেই একরাশ বেদনা, একগুচ্ছ সুখ স্মৃতি আর এক অবিনশ্বর ভালোবাসা। যুদ্ধের পরে আপার বিবাহ গোটা বাংলাকে মুগ্ধ করে রেখেছিলেন প্রথম থেকে শেষ অবধি লেখা প্রতিটি বই। যে লেখা হাসায়, কাঁদায়, গল্প বলে মধ্যবিত্তের নিত্যদিনের সংসারের। কখনো আবার তার গল্পে তিনিই ফিরে আসেন লজিক্যাল মিস্টেরিয়াস মিসির আলী কিংবা অ্যান্টি লজিক্যাল রোমান্টিক হিমু হয়ে। মানুষের মনের কথা এত সহজ প্রকাশে তিনি হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের কিংবদন্তি হয়ে। দিনটা ১৯৪৮-এর ১৩ নভেম্বর। নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেন নন্দিত এই কথা সাহিত্যিক। চলচ্চিত্র নির্মাণে দারুণ সফল ছিলেন হুমায়ূন আহমেদ। প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সিনেমাটি ৮টি বিভাগে অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর শ্যামল ছায়া, দারুচিনি দ্বীপ, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা, শ্রাবণ মেঘের দিনের মতো সিনেমা বাংলা চলচ্চিত্রে উন্মোচন করে এক নতুন দিক। বাণিজ্যিক সিনেমা থেকে পরিবার সমেত দেখার মতো গল্পে ভরপুর তার প্রতিটি ছবি এখনো গেঁথে আছে দর্শকের মাঝে। নাটকের হিসেবেও তিনি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, বহুব্রীহি, নক্ষত্রের রাত, অয়ময়, আজ রবিবারের মতো দর্শক নন্দিত নাটকগুলো এখনো অমলিন। সময় বদলেছে নাটক দেখার প্ল্যাটফর্ম, কিন্তু হুমায়ূনের গল্পের আবেদন এখনো একই রকম। যখন পুরোপুরি ফিরতে পারবো তখন হয়তো অনেক বেশি ভালো লাগবে। এখনকার তুলনায় ভালোবাসতেন জ্যোৎস্না দেখতে, বৃষ্টিতে ভিজতে। নীরব নুহাসপল্লীতে এখনো জ্যোৎস্না নামে, এখনো বৃষ্টি ঝরে। আজ হয়তো সশরীরে নেই প্রিয় কবি, কিন্তু তার নির্মাণে আছেন পাঠক এবং দর্শকের হৃদয় জুড়ে। যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন প্রিয় ম্যাজিশিয়ান। শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ। ভদ্রলোক হইতে ইচ্ছা করে, খুব আফসোস হয়। মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি হয়তো আমার সঙ্গে কঠিন ব্যবহার করতে না। মুর্শিদ ঐশী, চ্যানেল 24। হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন শাওন। এজন্য হাত জোর করে ক্ষমা চেয়েছেন হুমায়ূনের পাঠক, দর্শক
ভক্তদের কাছে। সাহিত্যের বরপুত্রের জন্মবার্ষিকীতে তার তৈরি নুহাস পল্লীতে গিয়ে গণমাধ্যমে কথা বলেন শাওন। আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুঘর ঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি, বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন, আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটা তো শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম, অনেকগুলো আসলে মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি, আমি খুবই হতাশার সাথে বলছি আমি ব্যর্থ হয়েছি। আমি প্রতিবারই কোনো না যেই সময় যেই সরকার ছিলেন বা যেই সময় যারা ছিলেন নীতি নির্ধারক যারা ছিলেন, আমি নানানভাবে তাদের কাছে আর্থিক সহায়তা আসলে চাই না, নীতি নির্ধারণ করার বা এই জিনিসটাকে গুছিয়ে করবার জন্য একটা যে মেন্টাল সাপোর্ট বা একটা কমিটি গঠন করা, বা দেশের যারা বড় বড় বুদ্ধিজীবী আছেন, চিন্তাবিদ আছেন, তাদের কাছেও আসলে আমি তারা যদি পাশে থাকতেন আমার জন্য হয়তো বা করাটা সম্ভব এতদিনে হয়ে যেত। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। 12 বছর আগের ছবি মুক্তিতে মন খারাপ তমা মির্জার। গেল শুক্রবার আলোর মুখ দেখা তার মন বোঝে না সিনেমাটি নিয়ে বিরক্তি প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করলেন নায়িকা। সবকিছুর মেয়াদ আছে, বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত, এমনই মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কাজল। সাথে বলেন মেয়াদের সাথে নবায়নের সুযোগও থাকা উচিত। জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তির একদিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা গোবিন্দ। হাসপাতাল ছাড়ার আগে গণমাধ্যমকে 61 বছর বয়সী এই নায়ক জানান তিনি এখন পূর্ণ সুস্থ। মুক্তির 2 মাস আগেই 400 কোটি রুপি আয় করল থালাপতি ভিজার শেষ ছবি জেনেনায়াগান। থিয়েটার সত্ত্ব আর সঙ্গীত রাইটস বিক্রি করেই আয় হয়েছে। আগামী 9 জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবিটি। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন 78 বছর বয়সী ইরানি অভিনেতা হুমায়ুন এরশাদি। টেস্ট অফ চেরি ছবিতে বাদী চরিত্রে অভিনয় করে দুনিয়া জুড়ে খ্যাতি পেয়েছিলেন তিনি। সৌদি আরবের রিয়াদে চলছে রিয়াদ সিজন উৎসব। আয়োজনের দ্বিতীয় দিনে বাংলাদেশের শিল্পীদের পারফরমেন্সে মেতেছিল প্রবাসী বাঙালিরা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়িকা দিঘি। রিয়াদের আল সুয়াইদি পার্কে আলো, রং আর আনন্দে ভরা দ্বিতীয় দিন। রিয়াদ সিজন 2025 প্রবাসী বাংলাদেশীর জন্য এক উৎসব, এক প্রাণের মিলন মেলা। দিনভর পার্ক ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। মূল মঞ্চে জমজমাট ডিজে, নাচ আর পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিঘি। তবে আসল আকর্ষণ ছিল মেলা প্রাঙ্গণ, যেখানে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের হাতে বানানো পণ্য, খাবার আর বাঙালি সংস্কৃতি নিয়ে সাজিয়েছেন স্টল। এক টুকরো বাংলাদেশ যেন গড়ে উঠেছে রিয়াদের বুকে। এদিন গান গেয়ে মঞ্চ মাতান জনপ্রিয় শিল্পী বেলাল খান। তার কণ্ঠে দেশের কথা শুনে দর্শকরা যেন ফিরে গেলেন স্মৃতির গ্রামে। এই রিয়াদ সিজন এমন একটা হাইপ সারা ওয়ার্ল্ড ব্যাপী ক্রিয়েট করেছে, যার একটা প্রতিফলন আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। সেখানেও রিয়াদ সিজন নিয়ে সবাই খুব এক্সাইটেড, অল টাইম এক্সাইটেড, আর এটা কন্টিনিউ থাকুক। রিয়াদ সিজনের এই আয়োজনে শুধু বিনোদন নয়, এটা এক সাংস্কৃতিক বন্ধন, যেখানে সৌদি প্রবাসীরা খুঁজে পান দেশের ঘ্রাণ, পরিচয়ের গর্ব আর একসাথে থাকার আনন্দ। রিয়াদের আল সুয়াইদি পার্কে প্রবাসীদের প্রতিটি হাসি বলছে একটাই কথা, দেশ থেকে দূরে তবু আমরা এক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 6 বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরছেন। মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন বলিউড মুভি গ্লোব ট্রটার, যার প্রচারে সদ্যই প্রকাশ পেয়েছে ফার্স্ট লুক পোস্টার। এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন অ্যাডভেঞ্চারাস এই সিনেমাটিতে শক্তিশালী ও রহস্যময় নারী যোদ্ধা হিসেবে মন্দাকিনী চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। প্রকাশ পাওয়া পোস্টারে দেখা গিয়েছে হলুদ
সবুজ শাড়িতে প্রিয়াঙ্কার হাতে পিস্তল আর পেছনে ধ্বংসপ্রাপ্ত মন্দিরের দৃশ্য। একদিকে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে আধুনিক অ্যাকশনের এই মিশ্রণই যেন মুগ্ধ করেছে দর্শকদের। জানা গেছে জমকালো আয়োজনে টিজার প্রকাশ পাবে 15 নভেম্বর হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। ইভেন্টটি সন্ধ্যা 7টা থেকে সরাসরি সম্প্রচার করবে জিও হটস্টার। গ্লোব ট্রটার ছবিতে প্রিয়াঙ্কার স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সাথে। চলছে ছবির শুটিংয়ের কাজ। বিগ বাজেটের এই মুভিটি বিশ্বব্যাপী দর্শক উপভোগ করতে পারবে আসছে 2026 সালেই। এই যুগের দর্শকেরা আবারও নতুন আবহে দেখার সুযোগ পাবে 90 দশকের প্রেম কাহিনী, কারণ আসছে যে বলিউডের মোস্ট রোমান্টিক লাভ স্টোরি কুছ কুছ হোতা হ্যায় সিনেমার রিমেক। এমনটাই ইঙ্গিত মিলেছে ছবির নির্মাতা ও প্রযোজক করণ জোহরের কাছ থেকেই। ঘটনার সূত্রপাত সানিয়া মির্জার সঙ্গে একটি আড্ডায়। সানিয়ার করা প্রশ্নের বিপরীতে করণ জোহর জানিয়েছেন, আধুনিক প্রেক্ষাপটে কুছ কুছ হোতা হ্যায় বানাতে হলে আলিয়া ভাটকে দেখা যেত অঞ্জলির চরিত্রে, রণবীর সিংকে রাহুল হিসেবে, আর টিনার ভূমিকায় থাকতে পারতেন অনন্যা পান্ডে। তবে মজার ছলেই পরিচালক জানিয়েছেন, টিনা চরিত্রে জাহ্নবী কাপুর বা সারা আলী খানকেও ভাবা যেত। সাবলীলভাবে করণের এই উত্তরের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ধারণা করেন হয়তোবা করণ নিজেও চাইছেন 27 বছর আগের ছবি কুছ কুছ হোতা হ্যায় রিমেক বানাতে। দর্শক, এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। এই সপ্তাহে ওপার বাংলায় নতুন ছবি নিয়ে হাজির হবেন পায়েল সরকার ও রুদ্রনীল ঘোষ। অ্যাকশন, ক্রাইম আর টুইস্টে ভরপুর যে ছবির নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস। ছবিটি পরিচালনা করেছেন জয়ব্রত দাস, যেখানে এক বিরল পুরনো মদের বোতলকে ঘিরে গড়ে উঠেছে সিনেমার দৃশ্যপট। ছবিতে লুকিয়ে আছে অপরাধ, প্রতারণা আর রুদ্ধশ্বাস, ধাওয়া পাল্টা ধাওয়া, চুরি, পরিকল্পনা আর অপ্রত্যাশিত ঘটনার ভেতর দিয়ে এগিয়ে চলে এই অ্যাকশন থ্রিলার দ্য একাডেমি অফ ফাইন আর্টসে। অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, অনুরাধা মুখার্জি, সুদীপ মুখার্জি ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। কাল বলিউড প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে 5 ছবি, যে তালিকায় আছে অজয় দেবগনের রোমান্টিক কমেডি দে দে প্যার দে 2, আকাশদীপ অরোরা অভিনীত রাজনৈতিক গল্পের ছবি 2020 দিল্লি, আর বাজ খান অভিনীত হরর থ্রিলার কাল ত্রিঘড়ি। এই 3 ছবির সাথে আরও মুক্তি পাচ্ছে থ্রিলার মুভি হাই জিন্দেগি এবং সাইকো ড্রামা আগ্রা। বলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে 2019 সালের এক জনপ্রিয় রোমান্টিক কমেডি সিকুয়েল দে দে প্যার দে 2। আনশুল শর্মা পরিচালনায় যে ছবিতে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগান, রাকুলপ্রীত সিং এবং আর মাধবানকে। ছবির গল্প মূলত এগিয়েছে একজন 52 বছর বয়সী লন্ডন ফেরত প্রেমিকের 28 বছরের প্রেমিকার প্রেমকে কেন্দ্র করে। সামাজিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার গল্প যে কেবল রোমান্টিক ঘরানার ছবি তা কিন্তু নয়, বরং এই ছবি রয়েছে কমেডিতে ভরপুর। রোমান্টিক কমেডি ঘরানার বিপরীতে এই দিন মুক্তির অপেক্ষায় আছে পলিটিক্যাল ড্রামা 2020 দিল্লি, যেটি পরিচালনা করেছেন দেবেন্দ্র মালিভিয়া। অন্যদিকে রয়েছে আরবাজ খান অভিনীত সিনেমা কাল ত্রিঘড়ি, যেটি পরিচালনা করেছেন নিতিন এন ভেইদা। শুক্রবার এই 3 সিনেমার পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে আরও 2 সিনেমা, যার একটি অজয়রাম পরিচালনায় থ্রিলার ড্রামা হাই জিন্দেগি, অন্যটি কানুভেল পরিচালনায় ছবি আগ্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 8 সিনেমা, যেসব ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম, থ্রিলার কিংবা কমেডি ড্রামা, তো অন্যদিকে আছে ডকুমেন্টারি, হরর থ্রিলারের আমেজ। হলিউডের বহুল প্রতীক্ষিত সাইফাই অ্যাকশন দ্য রানিং ম্যান অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাচ্ছে দর্শক, যেটি পরিচালনা করেছেন এডগার রাইট। এদিন অ্যাকশন ঘরানার সিনেমার মধ্যে আরও আছে মাইকেল টাউসের পরিচালনায় ট্র্যাপ হাউস। অ্যাকশন গল্পের বিপরীতে এদিন মুক্তির অপেক্ষায় আছে 2টি হরর মুভি, ওজগোড প্রকান্সের পরিচালনায় যার একটি কিপার, অন্যটি লটফি নাথানের পরিচালনায় দ্য কার্পেন্টার্স সন। একই দিন আলোর মুখ দেখতে যাচ্ছে ক্রাইম থ্রিলার ঘরানার 3টি সিনেমা, যেগুলোর একটি নাও ইউ সি মে নাও ইউ ডোন্ট, যেটি পরিচালনা করেছেন রুবেন ফ্লেশার, অন্যটি
আলী রাজা খাতামি পরিচালনায় দ্য থিংস ইউ কিল, এবং মুক্তির অপেক্ষায় আছে বাণী, যেটি পরিচালনা করেছেন বেন জ্যাকবসন। শুক্রবার মুক্তির অপেক্ষায় আছে সিনেমা আর্কো, এই সিনেমাটি পরিচালনা করেছেন উগো ভিয়ানভানো। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। আর মাত্র এক ধাপ, বিশ্বজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশের মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে ১২১টি দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা ২ নম্বরে আছেন তিনি। আর এতেই প্রথম বাংলাদেশি হিসেবে মিস ইউনিভার্সে ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছেন মিথিলা। পিপলস চয়েস বিভাগে চিলির প্রতিযোগীকে হারিয়ে সেরা ২ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই সুন্দরী। এই ভোট গ্রহণ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। এই বিভাগের ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের চূড়ান্ত তালিকা। শুধু পিপলস চয়েস নয়, আরও বেশ কয়েকটি বিভাগেও এগিয়ে আছেন মিথিলা। এর মধ্যে বেস্ট ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম, মিস কনজেনিয়ালিটি ও বেস্ট ইভিনিং গাউন বিভাগে দ্বিতীয় এবং বেস্ট স্কিন বিভাগে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান তঞ্জিয়া জামান মিথিলা। যারা রাজধানীর ধানমন্ডি এলাকার আশপাশে আছেন তাদের বিনোদনে জানাবো এক নতুন খবর। লেকের আশপাশে ফুচকা, কাবাব সহ নানা আইটেমের খাবার তো সারা বছরই পরিবার পরিজন নিয়ে উপভোগ করে থাকেন, তবে এখন সেখানে গেলেই পাবেন শীতের পিঠাপুলির আমেজে উৎসব আবহ। প্রকৃতিতে এখন শীতের আমেজ, দিকে দিকে তাই বসেছে পিঠার মেলা। রাজধানীর ধানমন্ডি লেকের পানসি রেস্টুরেন্টে শীত উপলক্ষে চলছে শীত মেলা ও পিঠা উৎসব। টপ এন্টারপ্রেনার্সের আয়োজনে যেখানে নানা পণ্য নিয়ে বসেছে অর্ধশতাধিক স্টল। মেলায় রয়েছে লাইভ কিচেন ব্যবস্থা, যেখানে সুযোগ মিলছে পিঠাপুলির সাথে অন্য খাবার খাওয়ার। লাইভ আছে আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা, সাথে হচ্ছে আচারি চিকেন আর আচারি বিফ, আর হচ্ছে আমাদের খিচুড়ি আছে, সাথে চিকেন আছে, আর সাসলিক আছে একদম লাইভ। এটা আমরা যখন কোনো কাস্টমার এসে বলবে আমরা সাথে সাথে সেটা ভেজে তারপর সার্ভ করব। আমার কাছে আছে হাঁসের মাংস, লুচি আর ছিটা পিঠা, এটা হচ্ছে বেস্ট। আর আছে গরুর হচ্ছে পাওয়ার স্যুপ, মানে নেহরি যেটা বলে, পাওয়ার স্যুপ থাকবে হচ্ছে আপনার চালের রুটি। মুখরোচক নানা খাবারের পাশাপাশি চলছে পোশাক গহনার বেচাবিক্রি। ধানমন্ডি লেকের দর্শনার্থীরা চলতি পথে সারছেন কেনাকাটা। শীতের জন্য আলাদা একটা গহনার রেখেছি আমি প্রবাহিনী থেকে, আর তাছাড়া আমাদের জামদানি আছে, 3 পিস শাড়ি। আমার কাছে ইউনিক আচার হচ্ছে গরুর মাংসের বালাচাও এবং গরুর মাংসের আচার। এই বালাচাও আইটেমটা খুব কম পেজেই পাওয়া যায়। আমার পেজেই সর্বপ্রথম তৈরি হয়েছিল, আর তখন থেকে আমি রোজার ঈদ থেকে এটা সেল দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই এটার অনেক প্রশংসা করেছে। পিঠার ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি উদ্যোক্তারা এগুলো নিয়ে আসি, দেখা যায় যে আস্তে আস্তে মানুষ এগুলা মনে রাখতে পারবে আর কি। প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে গিয়ে খাওয়া আর কেনাকাটার পাশাপাশি কেউ বা আবার মেহেদির রঙে রাঙিয়ে নিচ্ছেন হাত। মেইনলি আমরা ভেন্যুটাকে দুটো ফ্রন্ট সাইড করেছি, যেহেতু এই ভেন্যুর ব্যাক সাইডেও লোকজনের আনাগোনা এবং হাঁটার যে ওয়াকিং যে একটা ওয়ে এটা আছে, এবং ফ্রন্ট সাইডে তো রাস্তা, মেইন রোড। পিঠা উৎসবটা দিয়েছি বলেই আমরা বেশি স্টল দিয়ে দুই জায়গা ভাগ করে দিয়ে আমরা 2টা ফুড জোন করে দিতে পেরেছি, যে এখানে পিঠা খেতে আসুক। পিঠা মানে শীতের শুরুটা ওয়েলকাম করা মোটামুটি। বুধবার শুরু হওয়া 4 দিনের এ মেলার আয়োজন চলবে 15 নভেম্বর রাত 9টা পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শীত কড়া নাড়ছে দুয়ারে। ফ্যাশন, স্টাইলে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরিতে ভরপুর উৎসব আমেজের এই সময়টাতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। কারণ এই সময় হুটহাট জ্বর ঠান্ডায় জীবনটাই হয় অতিষ্ঠ। জানেন কি, পুরো শীতকাল জুড়ে অরেঞ্জ টি আপনাকে রাখবে একেবারে ফিট। কমলার চা বানাতে প্রথমে কিছুটা পরিমাণ কমলার জেস্ট তৈরি করে নিন। এবারে কমলা কয়েকটা টুকরো করে নিন। কিছুটা পরিমাণ আদাও চিকন স্লাইস করে কেটে নিন। এবারে পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তাতে ছেড়ে দিন অরেঞ্জ জেস্ট এবং আদা কুচি। ফুটে উঠলে আধা চামচ পরিমাণে চা পাতা দিন পাত্রে। ঠিক 1 মিনিট সময় নিয়ে জাল করুন। এটা কিছুটা লাইট লিকারের চা।
এবারে একটি পরিবেশন কাপে এটি ঢেলে নিন। এর সাথে ব্যবহার করতে পারেন আগে থেকে তৈরি করে রাখা কমলার রস, অথবা কাপের মধ্যে এক টুকরো ছোট কমলা চিপে রসটুকু মিশিয়ে দিন চায়ের কাপে। দিতে পারেন আস্ত এক স্লাইসও। কমলার খোসা বা রস দিয়ে তৈরি এই চা ভিটামিন সি সমৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি সর্দি, কাশি এবং গলা ব্যথার মতো ঠান্ডার সমস্যা মোকাবেলায়ও বেশ উপকারী। তবে এই চা খুব বেশি পরিমাণে এবং খালি পেটে খাওয়া উচিত নয়, হতে পারে অ্যাসিডিটির মতো সমস্যা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, কিন্তু ওজন বেড়ে যাবার ভয়টাও থাকে মনে। জানাবো এমন উপায় যেভাবে মজা করে খাবেন বিরিয়ানি, ঠিক থাকবে ফিটনেসটাও। ওজন কমাতে চান তাহলে বিরিয়ানি বাদ, এমন কথাই তো সবাই বলে, তাই না? কিন্তু জানেন কি, বিরিয়ানি খেয়েও ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার প্রিয় খাবারটিও হতে পারে আপনার ফ্যাট লসের সঙ্গী। পুষ্টিবিদদের মতে ওজন কমাতে হলে প্রিয় খাবার ত্যাগ নয়, বরং সঠিকভাবে খাওয়াটাই আসল। সঠিক রেসিপি ও পরিমাণ বুঝে তৈরি করলে বিরিয়ানিও হতে পারে গিল্ট ফ্রি ফুড। প্রচলিত রেসিপি অনুসারে বিরিয়ানিতে থাকে সমপরিমাণ মাংস আর চাল, সঙ্গে প্রচুর ঘি। এর ফলাফল চর্বি বেশি, প্রোটিন কম। তাই ডায়েট ফ্রেন্ডলি বিরিয়ানির রেসিপিতে এই সমীকরণ থাকবে উল্টো, অর্থাৎ কম চাল, বেশি প্রোটিন আর সামান্য ঘি। ধরুন 200 গ্রাম চালের সঙ্গে 400 গ্রাম বোনলেস মাংস। আর ডায়েট ফ্রেন্ডলি বিরিয়ানির ক্ষেত্রে ভুলে যান তেলে ভাজা পেঁয়াজের কথা, বরং 100 গ্রাম কুচি পেঁয়াজ ভাজবেন মাত্র 1 চা চামচ ঘিতে। বিরিয়ানির সঙ্গে রাখুন গ্রিক দইয়ের রায়তা, যেখানে থাকবে সবজি ও লো ফ্যাট ইয়োগার্ট। 1 প্লেটের পরিমাণ হতে পারে প্রায় 400 ক্যালোরি, সঙ্গে 30 গ্রাম প্রোটিন। মনে রাখুন, স্বাস্থ্যকর মানেই নিরামিষ বা একঘেয়ে নয়। সামান্য বুদ্ধি আর পরিমিত খাওয়ার অভ্যাসেই আপনার প্রিয় বিরিয়ানিও হতে পারে ওজন কমানোর সহযাত্রী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।